আচ্ছা, কয় জাবেদা প্রথম কথা হচ্ছে কয় জাবেদা কোন লেনদেনগুলো আসবে এটা জানো? কয় জাবেদা আমরা যতটুকু শিখছি কয় জাবেদা শুধুমাত্র কোনগুলো আসে, বাকিতে কয়গুলো আসে, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে একটি, তারপরে এখানে কি বলছে বহুগড়া কয় জাবেদা। আচ্ছা, এখানে কয় জাবেদার দুইটা ছক দিছে, একটা হচ্ছে এক গড়া দিছে, এই যে অ্যাকাউন্টস টাইটেল ট্রাম রেফারেন্স, তারপর হচ্ছে বাকিতে কয় জাবেদাটা, কেমন? তা বহু গড়া কয় জাবেদার মধ্যে কি দিছে বই গড়া? আচ্ছা আমাদের এখানে, আচ্ছা রেফারেন্স দিছে, তারপর ডেবিট দিছে। ওরে বাবারে, বহু গড়া কয় জাবেদা, তার মানে আমরা এর আগে করিনি, এটাই আমাদের জন্য নতুন। আচ্ছা, পার্সেস অর মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপর সাপ্লাইজ, তারপর ফার্নিচার, তারপর ক্রেডিট দিকে কি কি দিছে, আদার্স অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টস পেয়েবল। কে রে, এটা তো অনেকটা ইয়ার মতো হয়ে গেল, অনেকটা ওই যে ক্যাশ পেমেন্ট জার্নালের মতো। আচ্ছা যাই হোক, আমরা আগাই দেখি কি হয়। বিগত সালে প্রশ্ন আমরা শুরু করি, কেমন? আচ্ছা, বিগত সালের এই প্রশ্নটা প্রবলেম 20 দিয়ে আমরা শুরু করি। এখানে 10 তারিখ থেকে 28 তারিখে সবগুলাতে। হ্যাঁ বলো। আগে কি মানে ঘরগুলো একটু বুঝিয়ে দিলে, এই যে ক্রয় জাবেদা দ্বিতীয় জাবেদা সরি নগদ প্রাপ্তি নগদ প্রদান এগুলোর ঘরগুলো কিভাবে বুঝিয়ে দিছিলেন এগুলো যদি একটু আচ্ছা বুঝিয়ে আচ্ছা, দিতেন। এখানে এই এই সারটা আমাদের জন্য নতুন। এর আগে আমরা কয় জাবেদা কেমনে করতাম আমি তোমাদেরকে বলি। এর আগে আমরা কয় জাবেদা করতাম হচ্ছে এরকম, প্রথমে মাঝখান বরাবর 2টা বা 3টা গদ দিতাম, মনে আছে? সত্য সালান সূত্র। এরপর কের দিকে লিখতাম হচ্ছে বাকিতে কয় জাবেদাটা লিখতাম আর কি, কয় হিসাব ডেবিট ফানাদের হিসাব ক্রেডিট। কিন্তু এখানে কয় জাবেদা সারটা কিন্তু ব্যতিক্রম। কি করবা, প্রথমে তারিখ দিবা, ডেট। এরপর হচ্ছে যায় কয় হিসাব কি হয়, ডেবিট না? তাহলে আমরা নাম তো বিপরীতগুলো লিখবো, ঠিক না ভাইয়া? আমরা তো সবসময় টাকার বিপরীতের নামগুলো লিখি। তাহলে কয় হিসাব যদি ডেবিট হয়, আমরা ক্রেডিট হিসাব খাতগুলো লিখবো, ঠিক না? মনে আছে কয় জাবেদা কিন্তু বিবরণের ঘরে আমরা ক্রেডিট হিসাব খাত লিখতাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাকাউন্টস ক্রেডিটেড। তারপর রেফারেন্সের একটা ইয়া থাকবে। এরপর আমরা কিছু অংশ, একটা অংশ এটাকে দুইটা ভাগ করব, একটা ভাগ করব হচ্ছে ডেবিট, একটা ভাগ করব হচ্ছে ক্রেডিট। আচ্ছা, ডেবিট দিকে আমরা যখন কোনো কিছু কিনবো, আচ্ছা ডেবিট দিকে আমরা যখন কোনো কিছু মানে ডেবিট দিকে কি কি থাকবে, পার্সেস অর মার্চেন্ডাইজ ইনভেন্টরি থাকবে, এরপরে সাপ্লাইজ থাকবে, এরপরে ফার্নিচার থাকবে। তাহলে ডেবিট দিকে কয়টা ঘর থাকবে, 3টা। একটা হচ্ছে পার্সেস অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, একটা হচ্ছে সাপ্লাইজ, একটা হচ্ছে ফার্নিচার। আর ক্রেডিট দিকে কয়টা ঘর থাকবে, একটা থাকবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর একটা হচ্ছে আদার্স অ্যাকাউন্ট নামে যতগুলো অ্যাকাউন্ট থাকবে ওগুলো আমরা এটাতে দিয়ে দিব। আচ্ছা, এখানে ওরা আবার কিছু নোট মানে দিস। কখন বহু করা হবে কখন না এক করা হবে, জি ভাইয়া। কখন বহু করা কয় জাবেদা করবো আমরা, কখন এক করা করব। সম্ভবত তোমাদেরকে বলে দিবে নাকি। আচ্ছা তাহলে আমরা পুরোটা পড়ি। বলছে বাকিতে পণ্য ক্রয় করার পর যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। একটি প্রতিষ্ঠান সাধারণত 2 ধরনের ক্রয় জাবেদা সংরক্ষণ করতে পারে। এটা প্রতিষ্ঠানের ইচ্ছের উপর নির্ভর করে। আচ্ছা, একটা হচ্ছে এক গড়া, যেটা এতদিন আমরা করে এসেছি আর কি। যে ক্রয় জাবেদা শুধুমাত্র বিক্রয় উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য অন্তর্ভুক্ত করা হয় তাকে এক গড়া ক্রয় জাবেদা বলে। বিক্রয় উদ্দেশ্য ব্যতীত কোনো পণ্য ক্রয় করলে তা এক গড়া ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় না। আচ্ছা, বিক্রয়ের উদ্দেশ্য ব্যতীত, যদি আমরা বিক্রয়ের উদ্দেশ্যে তাহলে কোনো পণ্য কিনি তাহলে হচ্ছে যায় এটা এক গড়াতে আসবে, আর যদি না কিনি তাহলে হচ্ছে এক গড়াতে আসবে না। আচ্ছা, আরও কিছু কথা বলছে এখানে, কি কি বলছে, শুধুমাত্র কালান্তিক মজুদের ক্ষেত্রে, শুধুমাত্র কালান্তিক মজুদের ক্ষেত্রে পার্সেসকে ডেবিট করতে হয়, আর নিত্যর ক্ষেত্রে, নিত্য বা অবিরত মজুদের ক্ষেত্রে মার্চেন্ডাইজকে ডেবিট করতে হয়। একটা জিনিস, এখানে তো মার্চেন্ডাইজের কোনো অস্তিত্বই নেই। আচ্ছা তাহলে, আচ্ছা আমরা বহুগরাত ইয়াটাও পড়ে নিই। বলছে যে কয় জাবেদায় বিক্রয় উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য বা অন্যান্য ক্রয়কৃত পণ্য উভয় লিপিবদ্ধ করা হয় তাকে হচ্ছে বহুগড়া কয় জাবেদা বলে। যে কয় জাবেদায় বিক্রয় উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য বা অন্যান্য ক্রয়কৃত পণ্য উভয় লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, এখানে একটা পার্থক্য কি দাঁড়ালো, সিঙ্গেল স্টেপের ক্ষেত্রে এখানে বিক্রয় উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য অন্তর্ভুক্ত। আচ্ছা, সিঙ্গেল স্টেপের ক্ষেত্রে শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে, আর যেটা মাল্টি স্টেপ আছে এটাতে বিক্রয় উদ্দেশ্যও থাকবে, আবার আমরা যদি কোনোটা মানে নিজেদের জন্য ক্রয় করি ওটাও থাকবে, দুটোই থাকবে, কেমন? আর এখানে যে আমাদের রিকোয়ারমেন্ট এক দিছে, এখানে আমরা পড়ি দেখি যে আসলে আমরা কোনটা করব।
এখানে উপর দিয়ে যদি ভালো করে পড়ি, ওই কোম্পানি বলছে যে কি ইউজ মাল্টি স্টেট পার্সেস জার্নাল, ঠিক না? তাহলে আমরা কোন সময় বুঝবো আমি কি সিঙ্গেল স্টেপ করব নাকি মাল্টি স্টেপ করব, এটা তোমারে বোঝা লাগবে না, বলেই দিবে। এতটুকু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার যেহেতু আমাদেরকে মাল্টি কলাম বলেই দিছে, তাহলে আমাদেরকে তো আগে এই কলামটা রেডি করতে হবে। করলাম তারিখ, ক্রেডিট হিসাব খাত, রেফারেন্স নাম্বার। এরপর আমরা ডেবিটটাকে 3 ভাগ করব, ক্রেডিটটাকে 2 ভাগ করব। আচ্ছা, এখানে আরেকটু ব্যাখ্যা ছিল, ওটা একটু পড়ে ফেলি আমরা। সাপ্লাইজের ঘরে আমাদেরকে কি কি লিখতে বলছে? যত ধরনের সাপ্লাইজ ক্রয় করা হবে সবগুলা সাপ্লাইজ কলামে লিখব। আর ফার্নিচার বলতে যত ধরনের ফার্নিচার ক্রয় করা হবে এই কলামে বসবে। আর আদার্স অ্যাকাউন্ট হচ্ছে বাকিতে ক্রয় উদ্দেশ্যে শিরোনামের টাকা কলামে বসানো না গেলে এই কলামে আসবে। আচ্ছা, সহজ কথা হচ্ছে যে আদার্স কলামে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল না থাকলে এটাতে বসে দিব আর কি। আচ্ছা, তারপর আর কিছু আছে? অ্যাকাউন্টস পেয়েবল তো বুঝছি আমরা, বাকিতে ক্রয় করলে এটা অ্যাকাউন্টস পেয়েবলে আসবে। এখানে বলছে তবে প্রত্যেকটি উভয় পাশে বসাতে হবে। আচ্ছা, আমরা এবার একটা দুইটা করি। এই যে প্রথম যে রিকোয়ারমেন্টগুলো আছে এটা সলভ করি, দেখি কি হয়। আমাদের এখানে 10 তারিখ থেকে 28 তারিখ সবগুলোই তো পার্সেস। 10 তারিখে বলছে পার্সেস মার্চেন্ডাইজ কত অন অ্যাকাউন্ট কত টাকা, এই যে 2.5 লক্ষ টাকা। কার থেকে কিনছে সেটা আপনি, আচ্ছা যাই হোক যার থেকে কিনা, তাহলে এটা যাবে দা কি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর যেহেতু টাকা ও আমাদের কাছে পায় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কেমন? এখানে আরেকটা জিনিস ইয়া করলো না, ক্রেডিট দিকে 2টা কলাম হওয়ার কথা না, বেটারা তো একটাতে বসে রাখছে খালি। আদার্স অ্যাকাউন্ট তো দিলই না। হ্যাঁ, আচ্ছা যাই হোক আমরা আগাই। এখানে মনে হয় আদার্স অ্যাকাউন্টে কোনো নাম আসবেও না। আচ্ছা, তবু আমরা দেখি। আচ্ছা, তাহলে প্রথম জাবেদা আমাদের কি হবে? প্রথম জাবেদা মার্চেন্ডাইজ ডেবিট। তাহলে ডেবিট দিকে মার্চেন্ডাইজে করে 2.5 লক্ষ টাকা বসালাম। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট না, তাহলে ক্রেডিট দিকে অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে 2.5 লক্ষ টাকা বসালাম। আর এটা যেহেতু কয় জাবেদা, তাহলে আমরা নাম লিখবো বিপরীতটা। কেমন? তাহলে ওই যে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তি যার থেকে কিনছি তার নাম লিখে দিলাম। বুঝছো কিনা প্রথমটা? বুঝছো? আচ্ছা, তারপরে আমাদের 15 তারিখে কি বলছে? আচ্ছা, তোমরা কথা বললে আমি না বুঝে শুনলে আবার বলিও, মাঝে মধ্যে ওই যে ইয়ারফোনটা নড়ে যায়। আচ্ছা, 15 তারিখে কি বলছে? বলছে পারচেজ ফার্নিচার, মানে ফার্নিচার কিনছি কিসের মাধ্যমে? অন অ্যাকাউন্ট বাকিতে। কার থেকে? বাবু থেকে। কত টাকা? 1,15,000 টাকা। তো আমরা ফার্নিচারকে তো আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারবো না, তাহলে ওটা আমরা ফার্নিচারে ঘরে লিখবো। আর কত টাকা? 1,13,000 টাকা। যেহেতু এগুলো আমাদের কাছে পাওনা আছে তাহলে এটা অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যেও লিখবো। আচ্ছা, তারপরে হচ্ছে 19 তারিখ। 19 তারিখে বললো যে পারচেজ মার্চেন্ডাইজ অন অন অ্যাকাউন্ট। আচ্ছা, এটা এককতা 2,70,000 টাকা আমরা বাকিতে মজুত পণ্য কিনলাম। আচ্ছা, তাহলে হচ্ছে পণ্যদ্রব্য কিনলাম, তাহলে হচ্ছে 2,70,000 টাকা বসবে। আর এটা অ্যাকাউন্টস পেয়েবল আবার দিয়ে দিব, নাম দিব বিপরীতটা। তারপর হচ্ছে যে কত তারিখ ভাইয়া? 23 তারিখ। 23 তারিখে বলছে পারচেজ অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ যেহেতু কিনছে তাহলে আমরা সাপ্লাইজের করে দিব কত টাকা? 2,15,000 টাকা। আর আবার এটা অ্যাকাউন্টস পেয়েবলে দিব। তারপরে আমাদের 28 তারিখে কি বলছে ভাইয়া? 28 তারিখে বলছে পারচেজ ইকুইপমেন্ট। আমরা ইকুইপমেন্ট কিনছি কত? এই অন অ্যাকাউন্ট বাকিতে। কার থেকে? শিমু থেকে। কত টাকা? 2,75,000 টাকা। তাহলে আমরা ইকুইপমেন্টে, আচ্ছা এটা ফার্নিচারে দেওয়া যায় না, না ইকুইপমেন্ট আর ফার্নিচার আলাদা ধরবো। কেমন? তাহলে ইকুইপমেন্টটা আলাদা একটা কলাম বাড়াবো। তাহলে আমরা কি লিখবো? এই যে ইকুইপমেন্টে কত? 2,70,000। আর ক্রেডিট দিকে আমরা লিখবো হচ্ছে 2,75,000, 2,75,000, এদিকে লিখবো 2,75,000 টাকা। তো দ্যাট মিনস আমাদের ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম দেখবা যে যোগ করলে একই হয়, 11,23,000 টাকাই হবে। এবার তোমাদের কোশ্চেন থাকলে করতে পারো, বলো। কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাহলে আমাদের 20 গেল। এবার 21-এ এবার তোমরা নিজেরা নিজেরা একটু পড়ো তো প্রশ্নটা, দেখো তো কোনো ঝামেলা লাগের কিনা। এখানেও তোমার কিন্তু বলছে প্রিপেয়ার মাল্টি কলাম পার্সেস জার্নাল, মানে হচ্ছে এক গড়া করলে হবে না, এখানেও কিন্তু বহু গড়াই হবে। এটা আমি করাই দিব। না ভাইয়া লাগবে না। আচ্ছা, প্রথমে কলামটা দেখেন।
ডেবিট দিকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিছে, সাপ্লাইজ দিছে, ইকুইপমেন্ট দিছে। যদি ফার্নিচার থাকে তাহলে ফার্নিচারও দিবেন, কেমন? আচ্ছা, আর অ্যাকাউন্টস পেয়েবল দিছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল। এখন এরপরে এখানে একটা টার্মের একটা ঘর আছে, খেয়াল করছেন? টার্মের একটা ঘর আছে যে, পাইছেন? হ্যাঁ, জি আচ্ছা, টার্মের ঘরটা মূলত কি সত্য মনে আছে? হ্যাঁ জি আচ্ছা, ওটা ওই যে এরকম তোমরা মনে হয় ফিনান্সে একটা ম্যাথ পাইবা, এই যে কস্ট অফ টেট ক্রেডিট নাকি কি বলে এটাকে, মনে হয় করছিল অনেকে, মনে হয় যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছেন তাদের তো এইবারেই আছে, মানে ব্যবসায়িক ঋণের ব্যয় বলে আর কি। তো এই টার্মটা দি করে, এই টার্মটা 14 তারিখ হ্যাঁ হ্যাঁ 29 তারিখ 14 তারিখ আসবে না 14 তারিখে আসবে না? আচ্ছা, আমরা বলতেছি আসবে নাকি আসবে না, আমরা একটু পরে দেখবো। আচ্ছা, তাহলে এই যে 210 অ্যান্ড 30 মানে কি 30 দিনের মধ্যে টাকা দিতেই হবে। 10 দিনের মধ্যে যদি দেয় 2% বাট্টা পাবে। এখন এটাকে আমরা কি নিজ থেকে দিব? না, নিজ থেকে দিব না, এখানে আমাদেরকে বলেই দিছে। আচ্ছা, একজনে বলছে 14 তারিখে কি হয়েছে, পার্সেস গুডস, গুডস মানে হচ্ছে পণ্য, এখানে আবার গুডস মানে কিন্তু গুড না কিন্তু, কেমন? আচ্ছা, এখানে ভাই মাল্টি পার্স কলাম হতো না মনে হয় না এটা মাল্টি কলাম না তো রে ভাই, ক্যাশ বলছে না এখানে, ইন ক্যাশ। ও ও ক্যাশ থাকলে তো জীবনে আসবে না, মাল্টি কলাম আর এমনি কি সিঙ্গেল কলাম কি, ক্যাশ থাকলে আসবে না। আচ্ছা, 29 তারিখেও কি 29 আসে তারিখ নাই? আচ্ছা, 29 তারিখে কি বলছে, গুডস রিটার্ন। আচ্ছা, গুড মানে পণ্য ফেরত আসছে কত টাকা? 1000 টাকা। কার থেকে? আয়, এটার জন্য তো কয় ফেরত যাবে দা, কয় যাবে দা না তো, কয় ফেরত যাবে, বিশেষ জাবেদারগুলো মনে আছে? কয় জাবেদা? বিক্রয় জাবেদা। কয় ফেরত জাবেদা? বিক্রয় ফেরত জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এগুলো হচ্ছে স্পেশাল জাবেদা, এটার জন্য আলাদা জাবেদা করতে হবে, বুঝছো? জি ভাই 29 তারিখে আসার কথা না তো, দিছে নি না দেয় নাই। আচ্ছা, ওরা বলে দিচ্ছে সুন্দর করে, বলছে পার্সেল জন্য শুধুমাত্র বাকিতে কয় বিক্রয় সংক্রান্ত, আমা বাকিতে বিক্রয় কেন আসলো, কয় না, কয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। তাই 5 তারিখ নগদ এবং 14 এবং 19 তারিখে লেনদেন পার্সেল জন্য অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখানে 3টা তারিখ আসবে না, 5 তারিখ, 14 তারিখ, 29 তারিখ, কেমন? আচ্ছা, তারপর আচ্ছা 5 যে ওই যে 5 তারিখ সাপ্লাই তো আসছে 5 তারিখ, 5 তারিখ তো আসলো, তাহলে ওরা বললো কেন 5 তারিখ আসে না? তারিখে একটা আসে না ক্যাশ 1500 ওটা আসে না আচ্ছা, 5 তারিখে দেখেন 2টা লেনদেন হ্যাঁ সাপ্লাই। আচ্ছা, পার্সেস সাপ্লাইজ কত টাকা? পার্সেস, আচ্ছা, সাপ্লাই পার্সেস ইন ক্যাশ কত? 1500 টাকা অন অ্যাকাউন্ট। আচ্ছা, 2000 টাকা পার্সেস। আচ্ছা, সাপ্লাইজ কিনছে কত টাকা? 1500 টাকা। আচ্ছা ভাইয়া, এখানে ওই যে ক্যাশটা ধরবা না, বাকিটা ধরবা, ঠিক আছে? এখানে মূলত দুই, ক্যাপশন কি হ্যাঁ হ্যাঁ, কি দেব বুঝি না, আবার বলেন। ওইখানে যদি আপনার কথা অর্ধেক অর্ধেক হ্যালো আসে। হ্যাঁ, এবার বলেন। 5 নম্বরেতে কিছুই লেখে নাই কি লিখবো তো ওইখানে এই যে পার্সেল সাপ্লাই মানে সাপ্লাইজ কিনছেন নগদে, কিনছেন হচ্ছে 1500 টাকার, আর 2000 টাকা কিনছেন বাকিতে। তো তাহলে আপনি কি লিখবেন? এই যে 5 তারিখে এই যে সাপ্লাইজে 2000 টাকা, এই যে অ্যাকাউন্টস পেয়েবল 2000 টাকা। ওইখানে ফাঁকা রাখবো ওই যে অ্যাকাউন্ট ও আচ্ছা, এখানে ফাঁকা রাখবেন কিনা, এখানে ওই ব্যক্তিটার নাম দেন কেন, কার থেকে কিনছে কোনো নাম নাই, ওরা তো শুধু নামগুলোই বসাইছে, তাহলে ফাঁকা রাখলেও সমস্যা নেই। অ্যাকাউন্ট পেয়েবল দিলে হবে না? অ্যাকাউন্টস পেয়েবল দিবেন, একটু চেক করিয়ে না, আমার মতে লাগবে না দেওয়া, সবগুলোতেই তো এমন করতেছে, দেওয়া লাগবে না, বাদ। কারণ আমরা 9-10 আর এইচএসসিতে যেটা করছি ওটার সাথে এটা মিল নেই। তবুও তোমাদের এই বইগুলায় কোনো মানে ব্যালেন্স নেই, বুঝছো কি না? কতগুলাতেই ম্যাক্সিমাম ভুল দিয়ে রাখছে, এই জন্য 2টা বই অ্যাডজাস্ট করে পড়িও, তাহলে ভালো হয়। আর কারো যদি ওই যে, অবশ্যই প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে মনে হয় পিডিএফ আমার কাছে নাই, বই আছে, মোটা একটা বই আছে, ওটাতে ওটা হচ্ছে একদম বাইবেল ধরা যায় আর কি অ্যাকাউন্টিংয়ের, ওটা ঘাটাঘাটি করলে সবচেয়ে ভালো হতো।
আচ্ছা তারপরে বলো, এটা আপাতত নাম লাগবে না, বাদ। আচ্ছা তাহলে আমাদের কয় জাবেদা এখানে শেষ, পারবা তো? কয় জাবেদা পারবা? আচ্ছা কয় জাবেদা তাহলে